সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া। বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুকে এক পোস্টে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে কেউ জড়িত থাকলে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান, বিগত সময়ে দুর্নীতি ও অর্থ লোপাটের বিরুদ্ধে তারা কাজ করছিলেন। ইতোমধ্যে কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণ পাওয়া গিয়েছে। তবে এই অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। এদিকে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত 1:52 তারা আগুন লাগার খবর পান। 1:54 ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথমে 8টি ইউনিট কাজ করলেও পরে আরও 11টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। আগুনে সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬ষ্ঠ থেকে ৯ম তলা পর্যন্ত ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। আগুনের কারণ কিংবা ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব ও এপিবিএন সদস্যরাও কাজ করছে। শেষে আসিফ মাহমুদ জানান, তিনি বর্তমানে নীলফামারীতে অবস্থান করছেন এবং যত দ্রুত সম্ভব ঢাকায় ফিরবেন।